আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আমার তেলাওয়াত কিছু সূরা হলো সূরা ৩। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা বস্তুর শপথ খেয়েছেন। ৩ আয়াতে ৪টা বস্তুর শপথ খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাওয়ার পর বলতেছেন, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানব জাতি। আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সুন্দর বানিয়ে সৃষ্টি করেছি। এখানের মধ্যে আল্লাহর রহস্যটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুকাত সৃষ্টি করেছেন, যত জাতি সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর জাতি হচ্ছে মানব জাতি, মানুষ জাতি। এমনকি কুরতুবী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এটা হচ্ছে আমার তেলাওয়াতকৃত হাদিস, ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আল্লাহর সূরত দিয়ে, আল্লাহর আকৃতি দিয়ে, তার সূরতে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন আসে, আল্লাহর কি কোনো আকৃতি, আকার আছে, সূরত আছে? আসলে আল্লাহর সূরত নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। যারা মুফাসসির, যারা মুহাদ্দিস অনেক ব্যাখ্যা করেছেন আল্লাহর সূরত বলতে কি বোঝানো হয়েছে। তো আল্লাহর সূরত বলতে কি বোঝানো হয়েছে, প্রথমত এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে যে অন্য অন্য জাতির তুলনায় মানুষ অধিক সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিশ্চয় লাকাদ খালাকনাল ইনসান, আমি মানব জাতিকে অন্য অন্য জাতির তুলনায় সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুন্দর আকৃতি বলতে কি? চেহারা, চেহারার সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য, সুন্দর হওয়া। শুধু চামড়ার সৌন্দর্য, চেহারা সুন্দর হওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে গুণ দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, ইনসান জাতিকে যে কিছু নিয়ামত দিয়েছেন, অন্য জাতিকে ওই নিয়ামত দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এটা আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লামা, মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান মানব জাতিকে দিয়েছেন। ওই জ্ঞান পাহাড়ের জঙ্গলের পশু পাখিকে দেওয়া হয় না। যেইভাবে আপনারা বুদ্ধি কাটে আজকে এই সবার আয়োজন করেছেন, দোয়া মাহফিলের আয়োজন করেছেন, জঙ্গলের হরিণ, বাঘ, বানর, ওরা ওইভাবে সুন্দর আকৃতিতে একটা মাহফিলের আয়োজন করতে পারবে না। এই মেধা তার নাই, এই মেধা জঙ্গলের পশু পাখির নাই। যেই মেধা, যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে, সেই জ্ঞান জঙ্গলের পশু পাখিকে দেন নাই। আপনি জঙ্গলের পশু পাখি শিকার করতে পারেন আপনার মেধা কাটিয়ে, আপনি বুদ্ধি কাটিয়ে, কৌশলে আপনি জঙ্গলের পশু পাখিকে শিকার করতে পারেন, কিন্তু পশু পাখি তো আপনাকে শিকার করতে পারে না। কোনোদিন কি জঙ্গলের পশু পাখি মানুষ শিকার করেছে শুনছেন? না, অবশ্যই না। কিন্তু মানুষে জঙ্গলের পশু পাখিকে শিকার করে। তাহলে বোঝা যাচ্ছে এদের চেয়ে মানুষ উন্নত। এই জন্য ভাইয়েরা আমার, শুধু জ্ঞানী নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞানী বানিয়েছেন। কিন্তু আল্লাহ হলেন মহাজ্ঞানী। কম্পিউটার যিনি আবিষ্কার করছেন, ওনার নাম কি? চার্লস বেবেজ। ওনার কত জ্ঞান, কত বুদ্ধি, কত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছে। উনি কম্পিউটার আবিষ্কার করছে, কম্পিউটারের জনক। বিমান যিনি আবিষ্কার করছেন, উনি সমাজ সবচেয়ে বড় জ্ঞানী নাকি?
না, বিমান আবিষ্কারকের আবিষ্কারক যিনি হলেন উনি হলেন মহান আল্লাহ। কম্পিউটারের আবিষ্কারকের আবিষ্কারক যিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, আল্লাহর ঊর্ধ্বে কোনো জ্ঞানী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জ্ঞানী। শুধু তাই নয়, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িমের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মানুষদেরকে যেভাবে মেধা দেওয়া হয়েছে, যে আকৃতিতে তাকে বানানো হয়েছে, এই আকৃতি অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই। এত সুন্দর করে মানব জাতিকে পাঠানো হলো। এর উদ্দেশ্য কি? লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন 4টা বস্তুর শপথকে, সময় কম, 4টা বস্তুর শপথ আগে দিয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ডুমুর বৃক্ষর শপথ। ওয়াজ্জাইতুন, জৈতুন বৃক্ষর শপথ। ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াতুর সিনিন, যেই পর্বত, তুর পর্বতের শপথ খেয়েছেন, যে পর্বতে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছিলেন। ওই পর্বত সিনায় অবস্থিত, সিনায় অবস্থিত ওই পর্বত। ওয়াতুর সিনিন, তুরে সিনিনের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কাতুল মুকাররমার শপথ খেয়েছেন। সম্মানী শহরের নবীজির জন্মস্থানের শপথ খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলতেছেন, হে মানব জাতি, আমি তোদেরকে সুন্দর বানিয়ে সৃষ্টি করেছি। তোর মতো সুন্দর আর জগতে কোনো সৃষ্টি আমি সৃষ্টি করি নাই। এমন সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন, জ্ঞান দিলেন, মেধা দিলেন, শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছকেও সৃষ্টি করেছেন, তরুলতা গাছপালাকেও সৃষ্টি করেছেন, জঙ্গলের পশু পাখিকেও সৃষ্টি করেছেন। কিন্তু সমুদ্রের মাছের এই শক্তি নাই যতটুকু শক্তি আমাদেরকে দিয়েছেন। সমুদ্রের মাছ আমরা শিকার করি, কি বলেন? সমুদ্রের মাছ আমরা শিকার করি না? অবশ্যই করি। কিন্তু সমুদ্রের মাছে, মাছ যত বড়ই হোক, বাঘ যত বড়ই হোক, হরিণ যত বড়ই হোক, তারা মানুষ শিকার করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, বুঝানোর জন্য বলছি রে ভাই, এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জাতি, জঙ্গলের হরিণ, জঙ্গলের বাঘ, জঙ্গলের হাতি, জঙ্গলের মহিষ, সাগর সমুদ্রের মাছ, এরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করে, একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। গাছপালা তরুলতা 24টা ঘন্টা আল্লাহর জিকির করে। মানুষকে এত সুন্দর বানাইয়া, এত সুন্দর মেধা দিলেন, এত মজবুত শক্তি দিলেন। মানুষের মধ্যে যে শক্তি আর কোন সৃষ্টি জগতের সৃষ্টির শক্তি নাই, আর কোন সৃষ্টিজীবের এরকম শক্তি নাই। মানুষের যতটুকু শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ কৌশল অবলম্বন করতে জানে, কিন্তু অন্য প্রাণীরা কৌশল অবলম্বন করতে জানে না। মানুষ দেখতে পারে, মানুষ দ্রষ্টা, মানুষ শুনতে পারে, মানুষ বক্তা। মানুষকে আল্লাহ কথা বলার মতো মানুষের ভিতরে একটা পার্ট সৃষ্টি করে দিলেন। মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে। যখন আপনার ভিতরে কোনো কষ্ট হয়, আপনি বেমার হয়ে যান, আপনি অসুস্থ হয়ে যান, আপনার মনের ভাবটা অন্যজনের কাছে সুস্থ ভাষায় প্রকাশ করতে পারেন। একটা গাভী যখন অসুস্থ হয়, একটা গরু যখন বেমার হয়, গরু স্বাধীনভাবে তার ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু আপনি স্বাধীনভাবে আপনার মনের দুঃখটা অন্যর কাছে প্রকাশ করতে পারেন। এই জন্য ভাইয়েরা আমার, শুধু আপনাকে সুন্দর বানিয়ে আল্লাহ ছেড়ে দেয় নাই, আপনাকে সুন্দর বানিয়ে দিয়েছে, কথা ঠিক। কিন্তু এই জঙ্গলের বাঘ, জঙ্গলের হরিণ, জঙ্গলের পশু পাখি, সাগর সমুদ্রের মাছ কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দেওয়া লাগবে না। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। কিন্তু আপনাকে আল্লাহ দুনিয়াতে সুন্দর বানিয়ে দিয়েছেন, আপনি তো কিয়ামতের কঠিন
ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার জীবনের একবারে বালিক থেকে মৃত্যু পর্যন্ত কি করছেন না করছেন সম্পূর্ণ আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আমি যেটা বলতেছিলাম, একটা গাছ, একটা পশু পাখি একটা সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই, কিন্তু একটা পশু পাখি কোনোদিন আমি শুনি নাই যে রিজিকের কারণে, অভাবের কারণে, রিজিকের কারণে যে রিজিক পায় নাই, খানার অভাবে পশু পাখি মারা গিয়েছে। আপনি কি শুনছেন? গভীর জঙ্গলে যারা বসবাস করে পশু পাখি, রিজিকের অভাব হয় না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পায়সানা করে দিয়েছেন, তাদের কোনো চলতে ফিরতে অসুবিধা হয় না। এরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করা। সমুদ্রের মাছের খানা তো কোনোদিন আপনি নেয়া দেন নাই, আমিও নেয়া দেই নাই, আপনিও দেন নাই। সমুদ্রে যে মাছগুলা রয়েছে ওই মাছগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন।